ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা চলে আসলাম আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন অনেক বেশি ভালো আছেন। তো ২০২৫ সালে আমি ২টা ভিডিও আপলোড করেছি। তো সবাইকে নতুন বছরের আমন্ত্রণ জানাচ্ছি। সবার জীবনটা যাতে সুস্থভাবে কাটুক, সবাই ভালোভাবে থাকেন এই কামনা। তো সকালে বোন রান্না করছে শোল মাছ, সিম, নতুন আলু, টমেটো দিয়ে। তো আমি সেটুকু একটু ভিডিও ক্লিপ নিয়েছি। আর অফ ক্যামেরায় ভাত রান্না করে নিয়েছে। পাশের আরেকটা চুলায় ডাল বসিয়ে দিয়েছে। তো আজকে সকালে ডাল আর শোল মাছ রান্না দিয়ে সকালের খাবারটা খাবো। যেহেতু রুটি ভাজি খেতে, খেতে কিন্তু অনেক পরিমাণে গ্যাস বেড়ে গেছে। তো ওকে বলেছি আজকে সকালে ভাত আর মাছ রান্না করতে, তো করে নিয়েছে। তা আমি একটু ক্যামেরায় ক্যাপচার করলাম। যেহেতু ভিডিও স্টার নাই, তো পুরো রান্নাটা কিন্তু শেয়ার করা যায় না। মূল পর্বটুকুই আমি ভিডিওতে ধারণ করি। তো যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি অনেকের কাছে পৌঁছে দিতে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও অভিনন্দন। তো এই তো রান্নাটা হয়ে গেছে। তো ডালে বাগার দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর মাছ হয়ে গেছে। মাছটা এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিবে। আর আমরা সকালের খাবারটা খেয়ে নিয়েছি। তারপর চলে আসলাম দুপুরের রান্নাটা একটু শেয়ার করার জন্য। তো ১ কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি দুপুরে রান্না করার জন্য। তো আজকে আমার ১,০০০ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যেহেতু সবার সাপোর্ট আর ভালোবাসাতে আমি কিন্তু এগিয়ে গিয়েছি। তো ইউটিউবে কিছু করতে পারি আর না পারি, তবে সবার ভালোবাসা যে পরিমাণে পেয়েছি এজন্য অনেক বেশি খুশি আর সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। তো ভাতটাও কিন্তু হয়ে গেছে আর মাংসের ভিতরে আলু দিয়ে দিয়েছে। তো এখান দিয়ে আবার লাল শাক ভাজবে। তো আমি একটু লাল শাকটা নেড়ে চেড়ে দিচ্ছি। তো টাইটেলে তো দেখতে পেয়েছেন ১,০০০ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। যেহেতু আমি আমার বোনের বাসায়, তো আমার বোন আজ দুপুরে গরুর মাংস এবং চিকেন, দেশি মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি খাওয়াবে সবাইকে। তো এই তো মাংসটা রান্না হয়ে গেছে, শাকটাও হয়ে গেছে। এখন পানি ছেঁকে নেব। তা আমি ক্যামেরা ধরে রেখেছি। ও কিন্তু রান্না করছে। ওর রান্নাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ২ টা রান্না হয়ে গেছে। এখন চিকেনগুলোকে মেরিনেট করে রাখবে সব মসলা দিয়ে। তো ও কিন্তু অনেক রান্না পারে। তো যারা আমার ভিডিওতে আজকে নতুন ভিজিট করছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন। আর আমার এই মানে লাইফের এই ধরনের ভিডিও দেখতে চাইলে পাশে থাকা বেল বাটন অল অপশনটা অন করে রাখবেন। এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তো প্রচুর পরিমাণে ঠান্ডা এখন ঢাকায়। শৈত্যপ্রবাহ চলে। আমার কিন্তু গলাটা অনেক পরিমাণে বয়ে গেছে। তো যেহেতু ভিডিও আপলোড তো দেওয়া লাগবে, ক্যামেরায় ক্যাপচার করা আছে, তাই ভিডিও নিয়ে চলে আসলাম। তবে গলার অবস্থা অনেক বেশি বাজে হয়ে গেছে। প্লিজ এই অংশটা একটু ইগনোর করবেন। তো আমার বোনের কিচেনটা একেবারে ছোট। আমি দূর থেকে ক্যামেরা করছি আর ও রান্না করছে। তো যেহেতু পাশে বিল্ডিং অন্ধকার, তাই আমি লাইটটা জ্বালিয়ে রেখেছি। তো অনেকটা কিন্তু ওর ছায়াতে কিন্তু রান্নাটা তেমন একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো এই তো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে চিকেন বিরিয়ানির উপরে দেওয়ার জন্য। তো মেরিনেট করা মাংসটা এখন তেলের ভিতরে দিয়ে দিয়েছে আর উপর দিয়ে বিরিয়ানির ১ প্যাকেট রাঁধুনি মসল্লা দিয়ে দিয়েছে। চিকেন বিরিয়ানি হোক আর গরুর মাংসের বিরিয়ানি হোক, এই রাঁধুনি মসলাটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। ভিডিও স্ট্যান্ড যেহেতু নেই, কত সময় আমি যদি ক্লান্ত হয়ে যাই, ও ক্যামেরা করে আমি রান্না করি। আবার আমি যখন ক্যামেরা করি ও রান্না করে। এই তো ২ বোন মিলিঝিলিয়ে রান্নাটা শেষ করি। তো তারপর মানে মাংসটা অফ ক্যামেরায় কিন্তু রান্না করে নিয়েছি। এই যে এখন একটা বাটিতে ঢেলে তারপর চালটা দিয়ে দিয়েছি সেই কড়াইতে। তো চালের ভিতরেও কিছু মসল্লা এড করেছি। এখন চালটা ভেজে নিয়ে তারপরে এর ভিতরে চিকেনগুলো দিয়ে দিয়েছি। তো দেশি মুরগি দিয়ে কিন্তু চিকেন বিরিয়ানি অনেক বেশি মজা লাগে। তো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। যে পরিমাণ চাল দিয়েছি সেই পরিমাণ
মাংস আর পানিটা এড করেছি। এতে করে মানে চিকেন বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হবে। তা আমি কিন্তু এর ভিতরে ২ টেবিল চামচ চিনিও দিয়ে দিয়েছি। তো এখন আমার বোনে ক্যামেরা ধরে রেখেছে আর আমি কিন্তু রান্না করছি। তো এখন আমার বোন আমি ক্যামেরা নিয়েছি, ও রান্নাটা করছে। তো প্রায় রান্নাটা হয়ে গেছে। তো এই তো দেখেন চিকেন বিরিয়ানিটা ঝরঝরে হয়ে গেছে। তো উপর দিয়ে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। সেটা হয়তোবা স্কিপ হয়ে গেছে। এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। তা আমরা দুপুরে অফ ক্যামেরায় কিন্তু সবাই খেয়ে নেব। তা আমার বোনে কিন্তু আমার ১,০০০ সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার কারণে এই ২ টা রান্না আমাদেরকে করে খাইয়েছে। একটা হচ্ছে চিকেন বিরিয়ানি, গরুর মাংস ছিল। তো সেটা তো এমনিতে দুপুরের খাবার হিসাবে রান্না করা হতো। তো চিকেন বিরিয়ানিটা এড করলো তার সাথে। আর এখন বিকেলের নাস্তায় হালিম তৈরি করবে। তো গলাটা কিন্তু অনেক পরিমাণে বয়ে গেছে। হয়তোবা স্পষ্ট কথা বোঝা যাচ্ছে না, এই অংশটা ইগনোর করবেন। তা আমি কিন্তু ঢাকা এসেছি পর্যন্ত ২ টা ভিডিও আপলোড দিয়েছি একেবারে শর্ট ভিডিও আকারে। তো এই ভিডিওটা একটু লং, প্লিজ ধৈর্য সহকারে দেখবেন। তো ও ২৫০ গ্রাম মাংস নিয়েছে হালিম করার জন্য। তা হালিমে অল্প পরিমাণ সব মসলা দিয়ে কষিয়ে তারপর হালিমের ভিতরে যে মসলাটা থাকে ওটা দিয়ে দিয়েছে। তারপর অফ ক্যামেরায় কিন্তু ডাল যে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি, হয়ে গেছে। তো অনেকটাই কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি যেহেতু পুরো ভিডিও ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না, যেহেতু ভিডিও স্ট্যান্ড নাই। তো রান্নাটা হয়ে গেছে, তো একটা ডিম দিয়ে দিয়েছে, দিয়ে ডাল ঘুটুনি দিয়ে ঘুটে নিয়েছে। তো আমরা এখন হালিমটা সবাই খেয়ে নিয়েছি। তারপর আবার বোনে পেয়ারা কেটে দিয়েছে। তো এখন সেটাও সবাই মিলে খেয়ে নিচ্ছি। তারপর চলে আসলাম বিকেলে, মানে সন্ধ্যার একটু আগে। তো কি কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো একটা সোয়েটার নিয়েছি। ২ পাশে বোতাম, সোয়েটারটা বেশ সুন্দর। তো দামটা মনে নাই। তো এই সবকিছুই কিন্তু আমার বোনে মানে পছন্দ করে কিনে দিয়েছে। ওর পছন্দ কিন্তু অনেক বেশি সুন্দর। আর একটা গরমে পরার জন্য স্কার্ট নিয়েছি। তো বাসায় একটা গেঞ্জি আছে ওটার সাথে ম্যাচিং করে পরবো। তো আর মেয়ের জন্য নিয়েছি একটা টপস। তো এই টপসটা মনে হয় ৳২৫০ নিয়েছে। তো ও তো আমরা ঢাকা আসার আগে ওর জন্য অনেক কেনাকাটি করেছি। তারপর ওকে একটা টপস নিয়ে দিয়েছি। আর সুতির ৩ টা ড্রেস নিয়েছি। তো ২ টা কালো ড্রেস নিয়েছি। তো একটা শেয়ার করতেছি। তো এগুলো হচ্ছে কালামকারী মানে প্যাটেলসের কালামকারী ড্রেস। দাম ৳১,০০০ করে নিয়েছে। এগুলো কিন্তু আমাদের লালমোহন উপজেলায় ৳১৩০০ বিক্রি করে। তো ঢাকা কিন্তু আসলে অনেক মানে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এটা হচ্ছে সালোয়ার। আর এই অংশটা হচ্ছে জামার কাপড়। তো এগুলা কিন্তু ৩.৫ গজ করে থাকে। তো অনেক বেশি সুন্দর হয়। আমি কিন্তু একটা তৈরি করেছি। সেটা হচ্ছে এটা তো আমার এক ব্লগে দেখেছেন আমি পরে মার্কেটে গিয়েছি। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখেন কিভাবে তৈরি করেছি। তো ২ টা ড্রেসে কালো নিয়েছি। মানে একই ডিজাইন কিন্তু সাফাবি আলাদা। তো এটার ওড়নাটা কিন্তু হোয়াইট কালারের ভিতরে, মনে হয় অফ হোয়াইট কালার। তো সেটাও একটু দেখিয়ে দিলাম। তো ২ টা ড্রেসে বানাইতে দিছি এখানে এসে কিনে। আমি আসার পর দিনই কিন্তু মার্কেটে গিয়েছি। তো এই তো এটা একটু শেয়ার করলাম। তো এই ২ টা কালো ড্রেস। আর এখন দেখাচ্ছি সুতির আরেকটা পিঙ্ক কালার ড্রেস। এই ধরনের ড্রেস কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তো এটা হচ্ছে শুধু কালামকারী আর ওই ২ টা হচ্ছে কালামকারী প্যাটেলস। তো আমি কিন্তু সুতির ৪ টা ড্রেস নিয়েছি। একটা এখনো দোকানে। তো ৩ টা বানিয়ে নিয়ে এসেছি। আরেকটা বেশি দামের ড্রেস নিয়েছি, সেটাও শেয়ার করব। তো এটা হচ্ছে উপরের পার্টটা হচ্ছে জামা, আর এই পার্টটা হচ্ছে সালোয়ার। তারপরে এটা হচ্ছে একটা কোরবালিশের কাভার। একটা কোরবালিশের কটন কাপড়ের কাভার নিয়েছি যেহেতু আমার সাদা বিছানা চাদর আছে তার সাথে মিলিয়ে। তারপর এই ড্রেসটা হচ্ছে মানে টিস্যুর উপরে বুটিক্স আছে প্লাস মানে জরি সুতার কাজ করা। এটা নিয়েছে ৳৩,৫০০ আর মজুরি নিয়েছে ৳১,০০০। তো
এটাও বানিয়ে নিয়েছি। তো এটা কেমন লাগছে একটু দেখিয়ে দিলাম। তো ৩ টা ড্রেস বানাইতে দিয়েছি। ৫ টা ড্রেসের ভিতরে ৪ টা সুতির আর ১ টা এমব্রয়ডারি। তো ২ টা বানিয়ে নিয়ে এসেছি, আর একটা এখনো আনি নাই। সেটা কালকে নিয়ে আসবো। তা আমরা কিন্তু আর ২ থেকে ৩ দিন ঢাকায় থাকবো। তারপর গ্রামে চলে যাবো। তা আমার বোন এবং ভগ্নিপতি কিন্তু যেতে দেয় না। সেজন্য আরো ২ দিন থাকবো। এটা হচ্ছে সালোয়ার। সালোয়ারের বাইরেও কিন্তু অনেক ডিজাইন। তো কি কেনাকাটা করলাম জামাকাপড় সেটা দেখিয়ে দিলাম। ছেলের জন্য কিছুই কিনে নাই, কারণ ওর অনেক ড্রেস আছে। আর ২ টা আরএফএল বেস্ট বাই থেকে ঝুড়ি নিয়েছি। তো একটাতে আমি গাছ রাখবো, আরেকটাতে আমি আমার ছেলের কলম রাখবো। যে বাসায় আরো অনেকগুলাই ঝুড়ি আছে। তারপরেও পছন্দ হয়েছে কিনে নিয়েছি। আর পান্ডা ৳৩০০ দিয়ে ১ সেট জুতা নিয়েছি বাসায় পরার জন্য। আর এই ২ টা টয় মানে পুতুল আমার মেয়ের জন্য নিয়েছি। একটা হচ্ছে হাতি, আরেকটা হচ্ছে খরগোশ। ও অনেক বেশি পছন্দের ২ টা পুতুল। তা আমি আমার ড্রেসিং টেবিলের ভিতরে এগুলো সাজিয়ে রাখবো। আরো ২ টা খেলনা নিয়েছি ওর জন্য। এই ২ টা হচ্ছে একটা টাইগার, একটা সিংহ। আর ওর জন্য কিছু চুলের জুটি এবং স্টিকার নিয়েছি ফ্রিজে দেওয়ার জন্য। তো আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে, মানে ড্রেসের কালেকশন, আমাকে কমেন্টস করে জানাবেন। কমেন্টস করে অনেক বেশি ভালো লাগে। তারপর চলে আসলাম সিরামিকের মাল দেখানোর জন্য। তো সিরামিকের মাল কিন্তু বেশি কিনতে পারি নাই। তা আবারও যাবো কেনার জন্য। তো এই একটা টিপট অনেক সুন্দর। তো এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে কৃষি মার্কেট থেকে কিনেছি। ২ টা জার নিয়েছি ডাল রাখার জন্য, ২ টা মগ নিয়েছি। আর একটা সিরামিকের পানি খাওয়ার জন্য জগ নিয়েছি। তো এটা কিন্তু অনেক বেশি ইউনিক ছিল জগটা, সেটাও দেখাবো। তো এই ডালের জারগুলাতে কিন্তু প্রায় ৭০০ গ্রাম ডাল ধরবে। তো আমি ২ টা জার নিয়েছি। তো সিরামিকের কালেকশন দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাওয়ার পালা। অনেক বেশি কিউট ছিল। তো আমি আরো কিছু মাল নেবো ইনশাল্লাহ। যেটা আপনাদের পরের ভিডিওতে শেয়ার করব। তো এই যে জগটা তো দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে মিল্ক পট। বাসায় আমার আরো একটা মিল্ক পট আছে। মিল্ক পটটাও নিয়েছি, অনেক বেশি সুন্দর। তো দামটা আমার কিন্তু তেমন একটা মনে নেই।